ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে কোনো রাজনৈতিক দলের প্রধান হবেন না এবং সংসদের নেতা হতে পারবেন না। এটা আসলে আমাদের একটা ৫টা করা হয়েছে, রাষ্ট্রপতির জন্য আলাদা রিজার্ভ রাখা হয়েছে, কোটা রাখা হয়েছে। তা আমাদের এই পুরো বিপ্লবের মূল মন্ত্রই তো ছিল কোটা বিরোধী আন্দোলন। তো এখানে রাষ্ট্রপতির জন্য আলাদা করে যে আরো ৫টা আসন রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে রাখা, তার জন্য রিজার্ভ রাখা, তিনি তার খেয়াল খুশি মতো দেবেন, এটা কতখানি ফলপ্রসূ হবে এই জায়গাটাও ভেবে দেখা দরকার। আরেকটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালন করতে পারবেন না একই ব্যক্তি। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের প্রস্তাবনা এমনটাই ছিল। এটা টানা হোক অথবা যে কোনোভাবেই হোক, এটাকে আমরা সাধুবাদ জানাই। আরেকটা হচ্ছে যে একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে কোনো রাজনৈতিক দলের প্রধান হবেন না এবং সংসদের নেতা হতে পারবেন না। এটা আসলে আমাদের একটা পুরনো প্রস্তাবনা। আমাদের এবি পার্টির যে গঠনতন্ত্র আছে, আমরা এই গঠনতন্ত্র গত ৪ বছর ধরে যে চর্চা করছি, এর মধ্যেই একটি প্রভিশন আছে যে আমাদের দলের যিনি প্রধান হবেন, চেয়ারম্যান হবেন, তিনি এই পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরকম কোনো পদ গ্রহণ করবেন না। তো এটা আমাদের প্রস্তাবনায় ছিল এবং আমরা অনেক অনেক বছর ধরেই দলের সৃষ্টি লগ্ন থেকে আমরা এটা চর্চা করে আসছি। তো আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আরো কিছু বলা হয়েছে, যেমন মৌলিক অধিকারগুলোর পাশাপাশি আপনার ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার, রাষ্ট্র পরিচালনা, অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, এই সমস্ত কিছু যে নতুন কনসেপ্টগুলোকে অধিকার আদায়ে সংবিধানে সন্নিবেশিত করা, এগুলো তারা প্রস্তাবনা দিয়েছেন এবং এগুলোতে আমাদের আপত্তি আছে বলে মনে করি না। আরেকটা হচ্ছে যে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর ন্যূনতম বয়স হতে হয় ২৫ বছর। তো সেটাকে কমিয়ে সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছেন ২১ বছরে করার জন্য। আর দেশীয় আইনে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হন বা ভোটাধিকারের অধিকার প্রয়োগ করতে পারেন ১৮ বছর বয়সে, তিনি এই অধিকার প্রয়োগ করতে পারেন। তো ২১ বছর বয়স এটা আসলে কিসের ভিত্তিতে করেছে এটা তো আমাদের জানা নেই। তবে আমরা বয়সের চেয়ে আমরা কোয়ালিটির দিকে মূল ফোকাস রাখতে চাই। তা আমাদের একটা আসলে সিস্টেম, একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করা দরকার, যে শুধু বয়স হলেই যে এই বয়সের মানুষেরা যে ম্যাচিওর হবে বা তারাই যোগ্য হবে, আমরা বয়সের চেয়ে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার পক্ষে, যে মানুষের পড়ালেখা, এক্সপেরিয়েন্স, দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা বোঝা, এই ক্রাইটেরিয়াগুলো কার মধ্যে আছে, এরকম একটা ক্রাইটেরিয়া সেট করার পক্ষে। আমরা শুধুমাত্র বয়সের ভিত্তিতে যে কে একজন প্রার্থী হতে পারবেন, আমরা এটার সাথে একমত নই। এবং জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। এই জায়গাটা আমাদের প্রস্তাবে সরাসরি ছিল না, তবে এটাকে আমরা স্বাগত জানাই। এখানে আমাদের আপত্তি আছে বলে মনে করি না। তো এই ছিল মোটা দাগে সংবিধান সংস্কার কমিশন। এবং এটার মধ্যে একটা যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা ছিল, তাদের প্রস্তাবনার মধ্যে এই ওভারল্যাপিং আছে, মিল আছে। তারা ২ কমিশনই যেগুলো প্রস্তাবনা দিয়েছেন তাদের মধ্যেও অনেক মিল আছে। তো এগুলো আমরা বেশিরভাগ মিলের জায়গাগুলো বললাম ২ কমিশনের জায়গা থেকে। আরো কিছু, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনা প্রস্তাবনায় দেওয়া হয়েছে। এটা তো আসলে আমাদের হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রুলিংও এটা রিসেন্টলি করা হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার জন্য। রেফারেন্ডাম, গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনা। তো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এবং গণভোট, রেফারেন্ডামের সিস্টেমকে তারা প্রস্তাবনায় দিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আরেকটা নতুন দিয়েছে যে পোস্টাল ভোটিং এবং যারা প্রবাসী এক্সপাট্রিয়েটস যারা আছেন, প্রবাসীদেরকে যে ভোট প্রদানের জন্য যে ফ্যাসিলিটেট করার যে ব্যবস্থা করা, অনলাইন ভোটিং সিস্টেম বা পোস্টাল ভোটিং সিস্টেম, এই ব্যবস্থাপনাকে আমরা স্বাগত জানাই। তো আমরা যেটা মনে করছি যে প্রস্তাবগুলো এসছে, বেশিরভাগ আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে বেশিরভাগই প্রতিফলন ঘটেছে এই প্রস্তাবনায়। যেগুলো অমিলের জায়গা আছে এগুলো আমরা আরো বিস্তর আলাপ আলোচনা করব এবং আমরা আরো জনমত তৈরি করার জন্য প্রয়াস চালাবো। এই পর্যায়ে